দেখছো ছোট জায়গার মধ্যে একদম ভিজি হয়ে গেছে, কিছু করার নেই। যতদিন না ওটা রেডি হচ্ছে ততদিন একটু প্রবলেম হবে, আবার ঠিক হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে পারবে, আরো অনেক কিছু দেখতে পারবে। এই যে হেয়ার কাটিংটা হবে, ভালো করে দেখো না। তাড়াতাড়ি এটা হলো, আর স্ক্রিনে না বসতে পারলে হচ্ছে না। ওই স্ক্রিনটা হবে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এই তো বেশি দিন বাকি নেই। আরো একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। গাইস দেখছো আমি রয়েছি কিন্তু আমার টপ ফ্লোরে। টপ ফ্লোর বলতে এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নর্মাল আমার কাজের যে তলাটা, মানে কাজের উপরের যে ছাদটা ছিল কাজের রুমের, সেই ছাদটা শেয়ার করেছিলাম। এটা কিন্তু আমার সেই ছাদ না, এইটা কিন্তু আমার এর থেকে উপরের সেকেন্ড ফ্লোরের টপ ফ্লোরের, দেখছো এখানটাই রয়েছে। এবং যেটা বলছিলাম এখানটাই কিন্তু আমার পার্সোনাল জিম হবে। এবং আজকের ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য রয়েছে। গাইজ আমার নিচে অলরেডি কাজ হচ্ছে, দোকানে অলরেডি কাস্টমার কন্টিনিউ ঢুকছে। আমি এখানটা আসলাম দেখতে কীরকম কী পরিস্থিতি, তো দেখে খুব ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো গাইজ যাই হোক, কেমন হয়েছে আমার ছাদটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবার। এবং এটা কিন্তু অনেকটা বড়, যাই হোক ফিউচারে আমার খুব সুবিধা হবে, কারণ এখানটায় আমি একটা আমার স্টুডিও রুম করব, সেগুলো ধীরে ধীরে করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাই হোক, আমি এখন ধীরে ধীরে করে এখন নিচে যাব, নিচে গিয়ে দেখবো কোথায় কোন কাজ রয়েছে। যদি আমার কোনো কাজ থাকে তাহলে আমি ধরে নেবো, যদি আমার কাজ না থাকে, আমার স্টাফদের কাজ থাকে, সেগুলো ধরে নিতে বলবো। এবং সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ারও করব। তো চলে আসো আমার সাথে। এতটা যেহেতু দোতলা কি আড়াইতলা, 3 তলা বলা যায়, ওঠানামা করতে করতেই আমার কষ্ট। জানি না ফিউচারে কিরকম হবে, তবে খুব সুন্দর ডেকোরেশন হবে। আগামী দিনে তোমরা একটা দারুণ একটা লাক্সারি হাউস এবং লাক্সারি সেলুনের পরিদর্শন করতে চলেছো খুব তাড়াতাড়ি। এবং আমার কাজ কিন্তু খুব তাড়াতাড়িও হচ্ছে গাইজ। তোমাদের পাক্কা 3 মাস আগের ভিডিও দেখবে, 3 মাস আগের ভিডিওতে কিন্তু আমার এই জায়গাটা পুরো সুনসান ছিল। মাত্র এই 3 মাসে দেখতে পাচ্ছ কতটা উঠে গেছে। তার মানে বুঝতে পারছো গাইজ কত তাড়াতাড়ি কাজ হচ্ছে। এটারও কারণ রয়েছে, কারণ সামনে দুর্গাপুজো, আর মাত্র 3 মাস বাকি দুর্গাপুজো। সুতরাং আমি ওদের সবাইকে বলে দিয়েছি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে দিতে। তো এখন দেখছো এদিকটায় কিন্তু আমার কন্টিনিউ কাজ চলছে, এখনো কাজ কোনো রকম ভাবে বন্ধ নেই। এদিকটায় চলে আসো। ভাই কি মিশনের কাছে বসবি? মিশনের কাছে বসবি? যাই হোক, এখানটা আমার একটা ক্লায়েন্টের কাজ করছে ভাই, আর ছোট অনেক বড় হয়েছে গাইজ, ওর চুল অনেকটা বড় হয়েছে। ওর হেয়ার কাটিং হবে এবং ওর কাজ করবে আমার আরো একটা স্টাফ। ওর আগের একটা ভিডিও অলরেডি পোস্ট করা আছে, খুব সুন্দর হেয়ার কাট করে। তো যাই হোক, ও এখন ওর হেয়ার কাট করবে, সেটা শেয়ার করবো। চলে আসবো, করে সুন্দর করে কাপড় পাবো। লাইট আজকে কম লাগছে, হ্যাঁ লাইটটা অফ আছে, লাইটটা জ্বালাও। সব থেকে সেরা জিনিস গাইজ আমার ওই ওই কমেন্টটা দেখে খুব হাসি পাচ্ছিল। কি কমেন্ট একটু বলি। আমাকে একজন, যাই হোক আমার নামটা মনে নেই, আমাকে একজন বলেছে, দাদা তোমার এই সেলুনের কাজ করলে, এই চুল কাটার কাজ করলে নাকি বিয়ে করার জন্য মেয়ে পাওয়া যায় না। তো আমি যাই হোক কমেন্টটা দেখছিলাম আর খুব হাসছিলাম। প্রথমত তুমি যে কাজই করো সেই কাজে তুমি যদি এক্সট্রিম লেভেলে যাও, মেয়ে কেন আরো অনেক কিছু পেয়ে যাবে, তোমার অনেক স্বপ্ন পূরণ হয়ে যাবে। তুমি যে কাজ করো XYZ, শুধু চুল কাটা বলে না, হয়তো ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এই চুল কাটা, এই ছোট কাজই তুমি যখন এক্সট্রিম লেভেলে পারফর্ম দেবে বা পারফর্ম করবে, তখন কিন্তু তোমার শুধু মেয়ে না, সব স্বপ্নই পূরণ হবে। যাই হোক, খুব ভালো লাগছিল যখন কমেন্টটা পড়ছিলাম, খুব হাসি লাগছিল। ক্লিপ করে দাও। দেখছো চুল কিন্তু অনেকটা বড়, সেটা কেমন কাটিং করবা বলে ওকে দেখাও, আমাকে দেখিয়ে লাভ নেই। আজকে তোমার মাস্টার মানে তোমার কাটিং করবে, ওকে দেখাও।
আমি শুধু জাস্ট গাইড করে দেবো। ইনস্টাগ্রাম দেখি কি ফটো। কুকুরটার মতন কাটবি? কুকুরটার চা ভালো করবো। দেখাও কি ফটো বের করছে, দেখাও। এত চুল কাটিং নেই, এবার কাটিং করবে তাই তো? শুরু করে না কেন? আচ্ছা দেখে দেখে নিয়েছি, বোঝা গেছে। জিরো দিয়ে হবে উপরটা, এই সাইডে জিরো দিয়ে হবে, এটা অনেকটা ভাই থাকবে। ক্লিক করো। তো আমার কাছে বসবি? হ্যাঁ আয় চলে। গাইজ এখানটায় আমি আমার মতো আর একটা কাটিং আমি শুরু করে দিচ্ছি। যাই হোক, ওর কাটিং করছে করুক, আমি ওদিকটা আমার একটা অন্য কাটিং করছি। চলো ঠিক আছে, না কাজ করো ছোট, উঠে ওই দেখো গিরির সাথে একজন এসছে, ওটা ধরে নাও ভাই। ভাই চলে আসো, চলে আসো, বরাবর চলে আসো।
গাইস দেখছো ছোট জায়গার মধ্যে একদম ভিজি হয়ে গেছে, কিছু করার নেই। যতদিন না ওটা রেডি হচ্ছে ততদিন একটু প্রবলেম হবে, আবার ঠিক হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে পারবে, আরো অনেক কিছু দেখতে পারবে। এই যে হেয়ার কাটিংটা হবে, ভালো করে দেখো না। সবজিটা না দেখছো আমাদের প্রায় ম্যাক্সিমাম আমাদের সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ফাঁকা আছে এবং আমার হাতে লাস্ট কাজ এটাই, এবং ওটা কমপ্লিট হয়ে গেলে খেতে যাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। নিতাই ভাই একটু এদিকে চলে আসো। এটার সাইডে খুর মারবা, ফ্রেশ করবা, তারপরে একটু চেক করে ছেড়ে দেবো। তো গাইস যাই হোক, 100 টাকা ভাইয়ের বিল হয়েছে, 500 টাকা দিল। এবং যেটা বলছিলাম, এখন প্রায় ফাঁকা হয়ে গেছে, কাজের চাপ একদম কম বললেই চলে, এখন নেই। আর এর মধ্যে প্রচণ্ড খেতে পেয়েছে, তখন খেতে যাচ্ছি। চলে আসুন, এমো একটু ভাত দিস না। আর গাইস একটা ইম্পর্টেন্ট একটা ফোন আসলো, যেটা হলো গিয়ে বলতে পারবে, যেটা হলো গিয়ে আগামীকাল এই যে পার্লার নতুন পার্লার হচ্ছে, তোমরা জানো, নতুন পার্লারের জন্য কলকাতা যাব টাইলস আনতে। চেষ্টা করবো ওখানের একটা সুন্দর ব্লগ তোমাদেরকে শেয়ার করার। আর কালকের যেহেতু যাব, যার জন্য কি আমার আজকের একটু ফ্রেশ হতে লাগবে। ভালো করে দেখছো আমার সাইড থেকে চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো আমি এখন খেতে যাচ্ছি, খেয়ে এসে আমার হেয়ার কাটিংটা করবো। এবং এখন ভালো করে আমার লুকটা দেখে নাও, সব আগুছালো হয়ে আছে। হেয়ার কাটিং মানে আমার হেয়ার কাটিংটা হওয়ার পরে তারপরে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার লুকটা তখন কেমন লাগবে। যাই হোক, আমি একটু খেয়ে নিই, আমি একটু ফ্রেশ হয়ে এসে খেয়ে নিয়ে তারপরে আমি আমার কাটিং করবো। দেখতে থাকো, সঙ্গে থেকেও কিন্তু গাইজ। তো গাইজ যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা বললাম, আমি আমার নিজের হেয়ার কাটটা করাবো বিশাল কাজের থেকে। তো ঠিক আছে গাইজ, দেখছো আমার এখানটা একটা ক্লায়েন্টের হেয়ার কাট হচ্ছে।
যাই হোক লেট করবো না, তাড়াতাড়ি করে আমি আমার হেয়ারটা কাটিং শুরু করে দিই। বুঝলেন, একটু তাড়াতাড়ি ধরে নাও, সাইডে মোটামুটি একটু জিরো ফেড করে দাও, দাড়িটা মোটামুটি সাইডে হালকা একটু চাপিয়ে দাও, একটা সুন্দর দেখে শেপ দিয়ে দাও। গাইজ ইয়ারিংটা একটু দেখো, সোনার ইয়ারিংস, এটাই হচ্ছে কেচি, এটাই চিরুনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। না আমাকে দরকার নেই, তুমি ওদের যদি খাওয়াও তাহলে ওদের কাছ থেকে একটা ব্লেসড পাবা, একটা আশীর্বাদ পাবা। আমার এখানে তো বিদ্যুতের দরকার নাই, আমার দরকার এখানে বিশাল দা, কিন্তু যাকে দরকার তাকে খাওয়ানো বিশাল দরকার। আরে আগের দিন একটা ছেলে রে, আমি গিয়েছি ওর সাথে। তাড়াতাড়ি এটা হলো, আর এসি রুমে না বসতে পারলে হচ্ছে না। কবে যে এসি রুমটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এই তো আর বেশি দিন বাকি নেই। তো গাইজ দেখছো এই তো পড়ালু। নাও গাইজ এবার একটু ফাইনাল লুকটা আমার দেখে নাও। এটা কাটিনি, এটা বড়ই থাক, বড় করছি যেহেতু। তো গাইজ যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। ব্লগটা ছোট রইল না, অনেকটা বড় অলরেডি হয়ে গেছে। এবং তোমরা যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখেছো, এবং আশা করি তোমাদের ভালোই লেগেছে, মজা পেয়েছো। এবং এরকমই আরও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ টিউটোরিয়াল ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।